আজ বানাবো গাজর হালুয়া। এই জন্য সর্বপ্রথম আমি 3টে গাজরকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে আমি গাজরটিকে হালকা হালকাভাবে গাজরের খোলাগুলিকে আমি ছাড়িয়ে নেব। গাজরের হালুয়া করার জন্য সম্পূর্ণভাবে ছাড়ালে অসুবিধা আছে, এই জন্য হালকা হালকাভাবে আমি প্রত্যেকটি গাজরকে একে একে করে আমি ছাড়িয়ে নিয়েছি। গাজরের সামনে পেছনটা কেটে দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে প্রত্যেকটা গাজর একইভাবে। এরপর গ্রেট করা মেশিনের সাহায্যে আমি গাজরগুলিকে গ্রেট করে নিয়েছি। এরপরে দেখুন কতটা সুন্দর গ্রেট করা হয়েছে, খুব পাতলা পাতলা কত সুন্দর হয়েছে। এরপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটি ননস্টিকের কড়াইতে সামান্য পরিমাণ ঘি দিয়ে একটা খুন্তির সাহায্যে আমি গাজরগুলিকে ভালো করে ভেজে নেব। আমি এখানে হলুদ গাজর ব্যবহার করছি, আপনারা এখানে লাল গাজরও ব্যবহার করতে পারেন। এরপর আমি খুন্তিকে দিয়ে ভালো করে গাজরটিকে নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নেওয়ার পরে গাজর ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরপর 100 গ্রাম মতন আমুল দুধ একটি গরম জলে করে ননস্টিকের কড়াইতে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটি প্রায় গাঢ় গাঢ় হয়ে এলে আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম এবং এলাচ দিয়ে দুধের সঙ্গে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটি আরও 5-10 মিনিট মতন হয়ে এলে একটু লাল লাল হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা গাজর দিয়ে সামান্য 10 মিনিট মতন নাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে গাজরের হালুয়া। কত সুন্দর হয়েছে দেখুন, খেতে যেমন দেখতেও তেমন সুন্দর। এরপর খেয়ে দেখি কেমন হয়েছে। খেতে সত্যি এক অসাধারণ রেসিপি। এছাড়াও রয়েছে অসাধারণ এক টেস্টি রেসিপি। আপনারা করে খাবেন এবং কমেন্টে